খুলে তাদের কাছ থেকে চাহিদাপত্র এনে দেশের শ্রমিকদেরকে নিয়ে তারা জায়গা জমি বিক্রি করে বিদেশে যায়, তাদেরকে সেখানে নিঃস্ব অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়, না খেয়ে রাস্তায় মারা যাওয়ার রেকর্ড পর্যন্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দূতাবাস কিংবা বাংলাদেশের মন্ত্রণালয় এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশের বিবৃতি পর্যন্ত আমাদের চোখে পড়েনি। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশের এই যে ভুয়া কোম্পানি তৈরি করা এবং ভুয়া এজেন্সির নাম করে ভুয়া কোম্পানির নাম করে শ্রমিকদেরকে বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব করা হয়, এটার সাথে বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের মন্ত্রণালয় সহ প্রত্যেকটা গ্রুপই জড়িত এবং সবচাইতে বেশি জড়িত বাইরের সিন্ডিকেট। 4-5 জনের সিন্ডিকেট পুরো প্রবাসীদের এই এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে দেশে বিদেশে, দেশের বাইরে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে অদক্ষ জনশক্তি রপ্তানি করা হয়। বাংলাদেশে আমরা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখলে ভারত যেখানে 70% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে পাকিস্তান 50% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে শ্রীলঙ্কা 60% দক্ষ জনশক্তি রপ্তানি করে, বাংলাদেশ সেই ক্ষেত্রে 20% দক্ষ জনশক্তি রপ্তানি করে। তারাও আইটি খাতে সেটা 1%-এর কম, স্বাস্থ্য খাতেও 1%-এর কম এবং প্রকৌশল খাতে 1%-এর কম। মাননীয় স্পিকার, আমরা প্রতি বছরই দেখি, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখতে পাই, জরিপে দেখতে পাই, প্রতি বছর 1,20,000 থেকে 2,50,000-এর মতো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভিসা জালিয়াতির শিকার হন। কিন্তু কতগুলো ভিসা জালিয়াতির ঘটনায় বিচার হয়, এই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, 2019 থেকে 2023 সাল মাত্র 4 বছরে প্রায় 20,000 প্রবাসী টিকিট জালিয়াতির মুখে পড়ে। টিকিটের মূল্যের ক্ষেত্রে আরো এক ভয়ঙ্কর সিন্ডিকেটের মুখোমুখি হতে হয় তাদেরকে। যদি সৌদি আরব থেকে আসার জন্য বাংলাদেশের টিকিট কাটলে সেটা 30-35,000 টাকায় কিনা যায়, কিন্তু বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়ার জন্য যদি টিকিট কাটতে হয় বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এই টিকিটের দাম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে যায়। মাননীয় স্পিকার, প্রবাসীদেরকে নিঃস্ব করে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চাই, কিন্তু প্রবাসীরা প্রতি বছর প্রতি 100 জনে 5 থেকে 7 জন প্রবাসী ফেরত আসে আহত অবস্থায় এবং তাদের চিকিৎসা পর্যন্ত ঠিক মতো করা হয় না এবং তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে ঘরে বসে থাকে। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,500 থেকে 2,000 প্রবাসীর লাশ বাংলাদেশে আসে এবং 1,500 থেকে 2,000 প্রবাসী মৃত্যুবরণ করে নিহত হয় বিভিন্ন দুর্ঘটনার কারণে, কিন্তু তাদের পরিবারের খোঁজ আর কেউ রাখে না। আমরা নিঃস্ব হওয়ার যাই।